সোমবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গীর তালিকায় পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ছাড়াও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত। রোববার বিকেল 3টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্রিফিংয়ে জানানো হয়, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফর। প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন সহ এই সফরে মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ISIS এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ পদে চাকরির সুযোগ, কর্মীদের সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিতকরণ ছাড়াও নীল অর্থনীতি আর রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বারোপের বিষয়টিও মালয়েশিয়া সফরে আলোচনা করবে বাংলাদেশ। এবারের মালয়েশিয়া সফরেও মালয়েশিয়ার যে খাজানা ওদের যেটা সভারেন স্টেট ফান্ড, তাদের সাথে এই বিষয়ে আলাপ হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রশ্ন ছিল, কলকাতায় কার্যালয় খুলে আওয়ামী লীগের কার্যক্রমকে কিভাবে দেখছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। এছাড়া নিরপেক্ষ নির্বাচন ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে আরও 40,000 বডি ক্যামেরা সরবরাহের বিষয়ে কাজ চলছে বলে জানান প্রেস সচিব। মূল ফোকাসটা হচ্ছে ইলেকশন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।